এবারে বক্তব্য প্রদান করছেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রোমান আক্তার, সহকারী শিক্ষক, ৭৮তম সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের বিতর্কের বিষয়ের দিকে তাকালেই আমরা বুঝতে পারি যে বিষয়টা কতটা হাস্যকর ও অযৌক্তিক। বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা। প্রযুক্তির ব্যবহার আমাদের পাঠদানের ক্ষেত্রে একটা মাধ্যম হতে পারে, সেটা কখনোই অন্যতম কার্যকর উপায় হতে পারে না মনে করে আমি এই পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রশ্ন হচ্ছে, যে কলা কৌশলগুলো আমরা আবহমান কাল থেকে অনুসরণ করে আসছি সেই কলা কৌশলগুলো কি এতটাই অকার্যকর? অনেক গুণী ব্যক্তি আছে, আমরা বর্তমান মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কথাই বলি, তার জন্ম 1940 সালে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সেই সময় তো প্রযুক্তির ব্যবহার ছিল না। শ্রেণীকক্ষে যে ভাষিক কাজগুলো রয়েছে, আমি করি, আমরা করি, তুমি করো, সেখানে প্রযুক্তির ব্যবহারের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেমন রয়েছে মুখে মুখে উত্তর বলা, ছবি দেখে শব্দ বলা, যুক্ত বর্ণ ভেঙে লেখা, যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করা, বর্ণজোট, শব্দজোট, পাঠ থেকে শব্দ খুঁজে বের করা, শব্দের অর্থ বলা ইত্যাদি ভাষিক কাজে প্রযুক্তি ব্যবহার করা হয় না, প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। তাছাড়া যে কোনো কাজ যদি শিক্ষক না করে, শিক্ষার্থীরাও করে না। শ্রেণীকক্ষে যদি শিক্ষক ভূমিকা অভিনয় করে, সিমুলেশন করে, তাহলে শিক্ষক ফল স্থায়ী হয়। তাই বলি, বাংলা পাঠদানে প্রযুক্তি নয়, প্রয়োজন শিক্ষার্থীর ইতিবাচক মনোভাব, যথাযথ উপকরণের ব্যবহার, তবে শিক্ষণ ফল অর্জন হবে। আমরা যে 6 দিন ব্যাপী প্রশিক্ষণে আছি, আমাদের এই 5 দিন জুড়েই রয়েছে আমাদের বিভিন্ন ভূমিকা অভিনয়, আমাদের সিমুলেশন পাঠদান। আমরা যে আজকে শব্দ তৈরি করেছি, বাক্য তৈরি করেছি, এগুলো কিভাবে আমরা প্রযুক্তির মাধ্যমে করব? আমরা এটা করতে গিয়ে যতটা আনন্দিত হয়েছি, উৎসাহিত, আমাদের সৃজনশীলতার বিকাশ ঘটেছে, সেটা কিভাবে প্রযুক্তির মাধ্যমে সম্ভব? আমার দ্বিতীয় বক্তা, ভাষিক কাজ, ধ্বনিতে আপনি আওয়াজ শোনালেন, কিন্তু শিক্ষক যদি মুখের অঙ্গভঙ্গি, কোথা থেকে উচ্চারণ হচ্ছে, প্রত্যেকটা বর্ণের উচ্চারণ কোথা থেকে আসছে, সেটা আপনি নিজে না করলে কিভাবে প্রযুক্তির মাধ্যমে দেখাবেন? আপনি তো জাস্ট শোনালেন। হাওয়ায় লেখা যদি সে না বুঝে, আমরা একাধিকবার দেখাবো, প্রয়োজনে সরাসরি হাতে ধরে শিখাবো। আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা, আমরা এটা শিখবো মায়ের মুখ থেকে, মায়ের গায়ের গন্ধ শুকে শুকে। সেখানে আমরা কেন প্রযুক্তি থেকে শিখবো? এটা আমাদের অবচেতন, স্বতঃস্ফূর্ত ভাবে আমরা শিখবো। আমাদের আইসিটি প্রশিক্ষণের যে ব্যবস্থা হচ্ছে, প্রতি স্কুল থেকে 2 জন করে মাত্র। সেখানে আমাদের অবকাঠামোগত সমস্যা, আমাদের ভবন নাই। আমি আমার বিদ্যালয়ের কথা বলি, অলরেডি ভেঙে পড়তেছে, আমার ভবনে বসার জায়গা নেই, আমি কিভাবে প্রযুক্তি ব্যবহার করব? ধন্যবাদ মাননীয় মডারেটর। সম্মানিত উপস্থিতি, প্রস্তুতি যেভাবে ছিল আমার মনে হয় 10 মিনিট করে দিল শেষ হইতে না। তারপরও যে কোনো দিন রুলস আছে, আমরা চেষ্টা করবো ওই রুলস মেনে চলতে। এবারে বিপক্ষ দলের দলনেতা হিসেবে বক্তব্য দিচ্ছেন জনাব জহিরুল ইসলাম, প্রধান শিক্ষক, রতনপুর কালিকালা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। স্যারকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমার দলীয় বন্ধুগণ এবং উপস্থিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা ও উপায়। তো আমি ভাগ্যক্রমে তার বিপক্ষে অবস্থান নিয়েছি এবং বিপক্ষ দলের যে প্রতিপক্ষের দলনেতা বলে গেছেন যে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবকিছু সংরক্ষণ করা সম্ভব। আজ থেকে আমাদের যে বাংলা ভাষার যে বর্ণগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে আবিষ্কার করে গেছেন 200 বছর আগে, তখন কি প্রযুক্তি ছিল? আমাদের যে ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি মুখের ভাষা বললেই বুঝতে পারতেন যে তার বাড়ি কোথায়, বাংলাদেশে। প্রযুক্তি ব্যবহার করে সেটা শিখেছেন। হ্যাঁ, প্রযুক্তি একটা সহায়ক হতে পারে, কিন্তু তার জন্য সেটাকে বারবার অনুশীলন করানো, কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে। আমি প্রযুক্তি ব্যবহার করলাম, ক্লাসে নিয়ে গেলাম, কিন্তু আমি কোনো কলা কৌশল অবলম্বন করলাম না। এই যে আমি করি, আমরা করি, বা প্রশ্নোত্তরের মাধ্যমে জানতে চাওয়া, যুক্তবর্ণ ভেঙে লেখা বা অনুশীলন করানো, হাতের লেখা
বর্ণ প্রবাহ সপ্তস্বর যে আমরা শিখলাম, সেগুলো যদি আমরা না করি তাহলে কি শুধু প্রযুক্তির মাধ্যমে কি সেটা কি সম্ভব হবে? জন্য কাছে আমার সেই প্রশ্নটা রইল। আমি যদি সব কিছুই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যদি সম্ভব হতো, তাহলে বিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী এগুলোর কি কোনো প্রয়োজন কি ছিল? এই যে করোনাকালীন সময় আমরা সেটা টের পেয়েছি যে বিদ্যালয় বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা শিক্ষণ ফল থেকে তারা কত দূরে সরে গেছে, তাই না? তো তখনও তো আমাদের আইসিটি ক্লাস হয়েছে। আমাদের আইসিটি ক্লাস কি হয় নাই? অবশ্যই হয়েছে, কিন্তু কয়েকজন আমাদের সেই শিক্ষণ ফল অর্জন করতে পেরেছে, তাদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পেরেছে। আমি মনে করি যে বাংলা পাঠদানের প্রযুক্তি ব্যবহারের অন্যতম কার্যকর বা পন্থা উপায় নয়, এটা একটা সহায়ক হতে পারে। কার্যকর পন্থা হচ্ছে শিক্ষকের বাস্তব কৌশল অবলম্বন করা, বারবার চর্চা করানো, বারবার অনুশীলন করানো এবং শিক্ষার্থীদেরকে পাঠদানে মনোনিবেশ করা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাগণকে। অত্যন্ত যুক্তিসঙ্গত যুক্তির মাধ্যমে ওনাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা